পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। চলুন আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিজে ভালো থাকি, আশেপাশের সবাইকে ভালো রাখি। আজ আমি দেখাবো কাবাব ভুনা, গরুর মাংসের কাবাব ভুনা। এই তো আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। আর কাবাব কিভাবে তৈরি করেছি, কিভাবে বানিয়েছি সেটা আমার চ্যানেলে দেয়া আছে। সেখান থেকে আমি কিছু কাবাব নিয়ে ভুনো করেছিলাম। তাই আজ কাবাবের মাংস কি মিশিয়েছি সেটা আমি আর দেখালাম না, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তবু আমি একটু বলে দিচ্ছি, কাবাবের মাংস আমি চাপাটি দিয়ে কুপিয়ে করে নিয়েছি এবং পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং কাবাব মশলা দিয়ে ডিম ফেটে দিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়েছি এবং কাবাবের সাইজ করার পরে আমি এগুলো ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাবাব ভেজে নিচ্ছি, ভাজা হচ্ছে। কাবাবটি ডুবো তেলে ভেজে নিতে হয়। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না সবার আগে আপনার কাছে চলে যায়। এই তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে অল্প কাবাব দিয়ে ভাজা করেছি। আমরা শুধু কাবাবটা দিয়ে পোলাও দিয়ে খেয়েছি। আমি হালকা একটু করেছিলাম, জাস্ট অনেকগুলো কাবাব হয়েছে তাই একটু ভুনো করেছিলাম। এই তো ফ্রাই প্যানে তেল এবং কাবাব ভাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যেন সব কিছু একসাথে মিশে যায়। সামান্য একটু হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। একটু হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিব। এই তো নেড়েচেড়ে নিচ্ছি সবগুলো একসাথে মিশে যাওয়ার জন্য, কারণ মশলা এবং পেঁয়াজ ভালোভাবে কষাতে হবে। আমি এখন ভালোভাবে কষে যাওয়ার জন্য মশলা হাফ কাপ পানি দিয়ে নিয়েছি, যেন মশলাটি ভালোভাবে কষে যায়, যেন কাবাবগুলোর খাওয়ার সময় যেন মশলার গন্ধ না আসে। এই জন্য ভালোভাবে ভুনা করে নিতে হবে। এই তো আমার সেই ভেজে নেওয়া কাবাবগুলো এখন আমি ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই তো ঢেলে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি চামচ দিয়ে, অত নাড়াচাড়া করিনি। ফ্রাই প্যানের হ্যান্ডেলটা দিয়ে নেড়ে নিয়েছি যেন কাবাবের সাথেও ঝোল মশলা সব একসাথে মিশে যায়। এখন আমি 1 টিস্পুন কাবাব মশলা দিয়ে নিয়েছি। এখন আমি 1 টিস্পুন গরম মশলা, তেজপাতা সব মিলিয়ে ব্লান্ড করে নিয়েছিলাম, সেখান থেকে হাফ টিস্পুন দিয়ে নিয়েছি। এই তো আবারও নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়।
আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আপনার কাছে আমার রান্না সবার আগে চলে যায়। এখানে কষে গেছে মশলা এবং পেঁয়াজ কাবাব কষানো হয়ে গেছে, তাই আমি আবারও হাফ কাপ পানি দিয়ে দিয়েছি যেন ভুনা ভুনা হয় এর জন্য। এই তো দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো কত সুন্দর হয়েছে, ভুনা ভুনা হয়ে এসেছে, দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে এবং খেতেও কিন্তু অনেক মজা ছিল, সত্যি বলছি অনেক মজা ছিল। এই তো আমি এখন কাবাব ভুনাটি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই তো আমি ঢেলে নিয়েছি। এই তো ঢেলে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।